কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকা দরকার আছে আমার বাড়িতে নিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দেবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মিয়া কালো হোক, তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হনি, ভিউ বেঁচে মৌরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়। এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে। 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নাই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহ লাব্বাই, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি কাম করছে আল্লাহ লাব্বাই। আল্লাহ তো জিবরিল কয় কেন মাথা ঠিক আছে? তুই তো আমার জমিনে তুই বসবাস করলি 60 বছর, তুই এটি আছে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। তখন করছে ইন্নাল হামদা। কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে, তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, ওই ঠান্ডা হয়ে যাবে। তখন করছে ইন্নাল হামদা, বকপুরি ভালি তো প্রশংসা। আচ্ছা হ্যাঁ এখন কি কর? তখন করতে লা শারিকা লাগ, তোমার কোনো শরিক নাই। তুই 60 বছর বাংলাদেশে থাকলু, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই, আমি তো একা, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। তুমি শ্বাস যাবি, আল্লাহ কবুল করবি। কত আল্লাহর আশেক বান্দা, নবীর আশেক বান্দা জমা জমি নাই, উমরা করবে যায়, আলহামদুলিল্লাহ। কি প্রাণের আবেগ যে রসুলের দিকে তাকালে চোখের জাহান্নাম থেকে চোখ হারাম করে দেয়। সেই রসুল বলছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে আমার রওজা জিয়ারত করলো তাকে সুপারিশ করা আমি নবী আমার ওয়াজিব হয়ে গেল। এই হজ নিয়ে ব্যবসা করলো বাংলাদেশত। মক্কা আগে গেছে না কাছে? আচ্ছা হ্যাঁ, তুই সিটিয়ার বাসে বাংলাদেশত আসতে পারি। এই হাজিরা টাকা খরচ করে হজ করে যাবি, 7 লাখ 6 লাখ কি রি? এটা একটা বাণিজ্যিক এরিয়া বানাচ্ছে এরা। ইসলাম যদি ক্ষমতায় যায়, আমরা ব্যবস্থা দেব যত কম খরচে পারা যায় মানুষকে রসুলের রওজায় পাঠানোর ব্যবস্থা করে দেব। একটা মানুষের অভাব, রসুলের কাছে যাওয়া আসা, টাকা নাই, পারে না যাবার, অথচ কি কথা 6 লাখ, এইবারও 5 লাখ আপ হজ করার টাকা। কতজন যাবে হজ করে? এটা মানে কি? এই হজ বন্ধ করার এটা হচ্ছে লাইন। তাম পৃথিবীতে মানুষ যতগুলো সরকার আছে সব এজিদের পাও চাটা গোলাম। তারা ইসলাম চায় না, আল্লাহ রসুলের প্রেমিক বারুক পৃথিবীতে তারা চায় না। এই জন্য দুনিয়ার এই অধপতন। একটা মানুষ কাবার মাথা পেতে খালি দাঁড়ায়, খালি দাঁড়িয়ে যদি কাবা দেখে 20টা রহমত তার উপর আল্লাহ নাযিল করে। কেউ যদি তোয়াফ করে 7টা পাক দেয়, সাফা মারোয়া সাই করে আর মাথা মুন্ডন করে, আমার রসুল বলছেন সে যদি আর কবিরা গুনাহ না করে
সাথে সাথে তার মাথার থেকে পাওয়া পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কি ময়দান, এত টেম্পারেচার, কিন্তু কাবার মাথা কোনোদিন হিট হয় না। আল্লাহ রসুলের দৃশ্য ওখানে কত মানুষের দেখার আশা, কিন্তু টাকা বেশি হওয়ার কারণে পারে না। আমার নানা হজ করেছে 3800 টাকা দিয়ে, জলজাহাজে কত টাকা, 3800। তারপর আরেক নানা হজ করছে 4000 টাকা দিয়ে, তারপরে আরেক নানা করছে 16000 টাকা দিয়ে, আমার এক চাচা করছে 18000 টাকা দিয়ে। কোনটি 4000, 3800, 16000, সেটা এসে হচ্ছে কত, 8 লাখ। কে মক্কা আগে গেছে নাকি? খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তা ছিল 300 টাকা। এই কত টাকা? এই খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী, উনি এখন অসুস্থ, আল্লাহ ওনাকে সুস্থ করুক, বলুন আমিন। আমরা আজ কয়েকদিন হলে দোয়া করছি সব মাহফিলে, যে এনার মতো একটা দেশনেত্রী যিনি বাতিলের সাথে মাথা নত করেনি, ভারতের গোলামি মেনে নেয় নাই, এই জন্য তাকে অন্ধ কারারুদ্ধ করে রাখা হয়েছিল। এই মানুষটাকে আল্লাহ আবার ফিরে দিক। মানুষ যখন ইসলাম বুঝবি তখন বাংলাদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে, কি তাই না? আজকে একটা ফেসবুকে দেখলাম, ওর খেরে দলেরই এক নেতা কথা যে শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের জানাজার যে লোক হছিল, তার চেয়ে বিপুল পরিমাণ লোক হবি খালেদার জানাজার। এক ঠোসে কে এতক্ষণ না, এক ঠোসে কে। আমরা 7 দিন হলে দোয়া করছি আল্লাহ তুমি সুস্থ করে দাও, আর এই নেতা করছে খালেদার জানাজার প্রচুর লোক হবি, তাহলে ইমারে ফেলে দিবার যাচ্ছে। ওরা মনে করে এগুলো বোধহয় হুজুররা শোনে না, সারা পৃথিবীর খবর এগুলো মাথাত আছে। কি কন, খালি ধৈর্য নিয়ে থাকেন, আপনাকে একবার জান্নাতের গেটত নিয়ে যাব, ইচ্ছা করলে ঢুকতে পারবেন, আর ইচ্ছা না করলে বাড়ি বেলে ফিরে যান। আনাও টেনশন আমার নেই, বেজার হচ্ছেন আপনারা। এই রসুল, কি রসুল, আহারে মসজিদে নববীর মেহরাবে খুতবা দিচ্ছেন, খেজুরের গাছের সাথে হেলান দিয়ে। সেই খেজুরের গাছের নাম হল উস্তুনে হান্নানা। এটা কোনো মুঠ হাজি, ওই গাছের ওই ধর্না এখনো ওখানে রং করা আছে। রসুল খুতবা দিবেন, গাছের সাথে হেলান দেয়া, সাহাবারা মেনে নেয়নি। ওই গাছের ওটা সরিয়া মেহরাব বানিয়ে দিয়েছে। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন, পার্শ্বে উস্তুনি হান্নানা কান্দার শব্দ আসছে রসুলের কানে। আল্লাহু আকবার। রসুল বাম দিকে তাকে দেখেন, কি ব্যাপার, এই কান্নার শব্দ কোথার থেকে আসে, মানুষ তো নেই। দেখে খেজুরের গাছ কান দিচ্ছে। রসুল মনে মনে বলেন, আল্লাহ এই গাছটা কেন কাঁদে? গাছের জবান খুলে গেল। সুবহানাল্লাহ। খেজুরের গাছ বলল, রসুল এই মসজিদে নববীতে আসমান দেখা যেত, আপনি সেজদা করলে নাকে কপালে মাটি লেগে থাকতো, ওই সময় থেকে আপনি আমার শরীরে ঠেস দেয়া খুতবা দিতেন। আর আজকে মসজিদ তৈরি হয়ে গেছে, আমাকে সরে দিয়ে আপনি অন্য জায়গায় বসে খুতবা দিচ্ছেন। রসুল আপনার দেহের বিচ্ছিন্নতা আমার সহ্য হয় না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আমি আর এখানে খুতবা দিব না, এই গাছটার যদি হেফাজত তোমরা করতে না পারো, আমি আর খুতবা এখানে দেব না, ওই গাছের কাছে গিয়ে দেব। আজও যত হাজী সাহেবরা যান, লম্বা একটা গাছের ধর্না কস করে ওখানে রং করে রাখা হয়েছে। কোনো একদিন এদেশের আকাশে
কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহর বিধান ছাড়া দুঃখ বেদনা ভোলার আর একটু রাস্তা নাই। কারা কারা চান আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হোক? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ জান্নাতের দরজা খুলে রেখেছেন। খালি আল্লাহর পক্ষ নিলে আপনি জান্নাতে চলে যাবেন। কত সোজা সেই রাস্তা আমরা কঠিন করে ফেলে দিয়েছি। আসুন আজকের এই জান্নাতের বাগানের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক, হানাইল কামিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। ইনি কে? মারহাবা, ধন্যবাদ। প্রধান অতিথি এই জয়পুরহাটের কৃতি সন্তান জনাব ফজলুর রহমান সাইদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী জয়পুরহাট জেলা শাখা। 50 বছর 40 বছর বাড়িতে থাকলে বাংলাদেশে বাস করলো, করে খেলা আলু লাগালো, মাছ চাষ করলো, জমি লাগালো, ব্যবসা বাণিজ্য, বক্তৃতা করলো, ইমামতি করলো, কোনো আপত্তি নাই। একটা দিন ওর বাড়ির আগ্নেত খারাপ হয়, কোনোদিন আকাশ দিক থেকে কয়নি আল্লাহ লাব্বাই, কোনোদিন কয়নি। ওই হজ করবার যায় ওই হাজি ক্যাম্প থেকে করছে আল্লাহ লাব্বাই। আল্লাহ তো জিবরিল কয় কেন মাথা ঠিক আছে? তুই তো আমার জমিনে তুই বসবাস করলি 60 বছর, তুই এটি আছে তুই করছো লাভবাহিক, মানে বুঝে পারল না। তখন করছে ইন্নাল হামদা। কোন মানুষ যদি আপনার সামনে রাগ করে তাহলে সাথে সাথে তার প্রশংসা করবেন, উই ঠান্ডা হয়ে যাবে। তখন করছে ইন্নাল হামদা, বপুরি ভালি তো প্রশংসা। আচ্ছা হ্যাঁ, এখন কি কর? তোর কোথায় লা শারিকা লাগ, তোমার কোনো শরিক নাই। যে তুই 60 বছর বাংলাদেশে থাকলু, আমার তো শরিক নাই, বউ নাই, বাচ্চা নাই, বিবি নাই, কেউ নাই। আমি তো একা, আমার কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। যে তুমি 60 বছর থাকলে কোনোদিন এই কথা স্বীকার করলে না, আজ এসে তুই ভেটকি ধরছো। হ্যাঁ কথা কন। তারপরে আবার করছে লা শারিকা লাগ, তো শরিক নেই। আচ্ছা ভালো, আল্লাহ তো আবার খেপে গেছে, খেপে যায়নি। সূরা ইখলাস পড়ে ওই যদি বুঝলো হয়নি যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই অর্থ যদি বুঝতো তাহলে এই কথাটা পরে যা করলেন, যেদিন বুঝতো ওই দিন থেকে অনুবর্ত হলফনামা হতো আল্লাহ তোমার কোনো শরিক নাই, তুমি কারো মুখাপেক্ষী নও, তুমি কাউকে জন্ম দাও নাই, তোমাকেও কেউ জন্ম দেয় নাই। তাহলে আল্লাহ আগে থেকে এটা যদি বান্দা করলেনি, আল্লাহ খুশি হলেন না? হুট করে 60 বছর পর চামড়া খুশি আছে, দাঁত পড়ে গেছে, তখন হজ করবার জায়গায় ওই কথা করছে। এটা খেপার কথা নয়। তোর সারা জীবন বিয়ে করছু, বাকি বিয়ে করে দিয়েছে মৌরানা দিসনি 14টা 16 72 বছর বয়সে করছে। দেখো নইমের মা, তোমাকে তো বাকি বিয়ে করে আনছো না, তোমাকে তো মৌরানা শোধ করার কথা ছিল, এখনো তো দিবার পারিনি, যে তুমি কি লিবে? তুমি কি লিবে? আচ্ছা বউ আপনি বাকি আনিছেন বিয়ে করে, ও লিবে করছেন মানে? বিবাহের ফরজ কয়টা? হ্যাঁ 2টা ফরজ। বিবাহের ফরজ কয়টা? একটা হলো মোহরানা, 1 নম্বর পরিশোধ, 2 নম্বর ইজাব কবুল। এই 2টা হলো বিবাহের ফরজ। তে বাংলাদেশের 70 বছর বুড়ারও মোহরানা শোধ নাই।
আর এই দেশের মেয়েগুলো যে কি পাগলি, তোক বসে তুই উকিল করছে, এত টাকা দেন মর, এত নগদ, এত বাকি চাইবে মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো, আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছে করো। তাহলে তুই একটা মেয়ে মানুষ, তোর 8 পাস, ম্যাট্রিক পাস, MA পাস, BA পাস, অনার্স পাস, তুই একটা প্রাইমারি মাস্টার হচ্ছু, চাকরি বিয়ে হচ্ছে, তুই মেয়ে মানুষ, তোর কি জ্ঞান নাই যে বা কি করছে? তখনই তো মেয়ে মানুষটা উল্টা করলো হনি, না আমি বাকি কবুল করব না। এই 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 ছেলেকে পালসার গাড়ি দিয়ে বিয়ে বন্দোবস্ত করছে, আর ওই গাড়িও কপালে জুটতো না, দুপুরের ভাতও জুটতো না। আবার যে বাপটা তুই বিয়ে দিল বিটিক বাকি, এই বাপ যদি জয়পুর হাটে কুরবানির গরু বেচবার যায়, একটা খাসি বেচবার যায়, তাহলে এই খাসি আর গরু বিক্রির দাম মিটে গেল। যদি কয় ভাই তুমি 20,000 টাকা নাও, যখন তোমার টাকা দরকার আছে আমার বাড়িতে নিয়ে দে, ওই গরুওয়ালা বাকি দিবে? তাহলে তুমি একটা গরু একটা বাকি দিলে না, 1.5 লাখ টাকার গরু বাকি দিলে না, তুমি একটা খাসি বাকি দিলে না 30,000, একটা ভেড়ার খাসি 3,000 টাকা দাম, তাও বাকি দিলে না। তুমি কি বাটপারের বাটপার! 16 বছর একটা সোনার টুকরা জান্নাতে নিয়ামত, দাম্পত্য জীবন হেফাজত করবে, সুখ শান্তি সব কিছু যে স্ত্রীর হাতে নির্ভর করে, এমন একটা সুন্দরী মিয়া, কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। তুমি পিতা বাটপার, তুমি কেন বাকি দিলে? তুমি হাটত গরু বাকি দাও না, খাসি বাকি দাও না, ভেড়া বাকি দাও না, বিটিক বাকি দিলে কে? 10টা বর যদি এই জয়পুরহাট জেলার 10টা বরক যদি খালি মেয়ে খালি ঘুরে দিল হনি, ভিউ বেঁচে মোরানা নিয়ে আসলো বিয়ে করার ঠেলায়। এই মায়ের জাতিদেরকে সজাগ করা লাগবে। এই মোহরানা পরিশোধ না করে বহু লোক মারা যাচ্ছে। রসুল বলছেন কোনো মুখে মুখে মাপ নিলেও চলবে না, সম্পদের বিনিময়ে স্ত্রীর থেকে মোহরানা পরিশোধ করতে হবে। আমাকে বিয়েতে ভুল, আমরা বক্তৃতা করে কি কর্ম? টিউবত লিক আছে আর অনবর্ত পাম্প করছে, এই দিক দিয়ে ঢোকে উমিতে বাইরে হাজার ঢোকে কত কর না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর।